কত লোক দেখো, আমরা চার্চের ভেতরে ঢুকতেই পারছি না। এখন আমরা চার্চে যাব বাড়ির সবাই মিলে। বাড়িতে পিসিরা এসেছে, পিসো এসেছে, তো সবাই মিলে যাব। তো সেটার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। না শুকনো পাতার সন্ধেবেলার গান। দুটো গাড়ি করে যাচ্ছিলাম। এই গাড়িতে আমরা পিসি, ঠাম্মা, ভাই বোনেরা ছিলাম, কিন্তু ওই গাড়িতে জায়গা হচ্ছিল না বলে আবার জেঠু এসে এই গাড়িতে পিসোকে দিল। তো আমরা চলে এসেছি এখন দেবগ্রাম কি ফরেস্ট নাকি দেবগ্রাম চার্চ। দেবগ্রাম চার্চ। আরে মা ছবি উঠছে না। হ্যাঁ বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বৃষ্টি সে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। করতে করতে আমি হারিয়ে গেছিলাম, দেখছি কাউকে খুঁজে পাচ্ছি না আমি, মানে আমাদের ফ্যামিলির। তো তারপরে চিকুকে ফোন করলাম, ও বললো আমরা ভেতরে আছি, তো আয়। কত বছর ধরে আমার শূন্য স্থান দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। জলের কাছে গিয়ে ফিরে আসি তাই এই কুয়াশায়। मेला ढूंढा ना, पानी आ गया गाइस। मेला ढूंढा ना, वो बेगो पड़ा या बैठना बस। कोई ना बाहर बाड़ी বাড়ি যাব আমি না কিছু চিনতে পারছি না রানাঘাটের আছে। এই তোর উপর ভরসা করে এসেছি। এইটা কোন জায়গা? কি হইতাছে রে? দাঁড়াও তোমাদের একটু ঘুরে দেখাই। এই ডিজিটাল ঘুরে বেড়াচ্ছে। সালাম করো, ভগবান সে ডরো। আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি, আর আমরা মেলা দিয়ে বেগোপাড়া চার্চে যাব। এটা একটা অন্য জায়গা দিয়ে গেছিলাম, মানে রানাঘাট হাই রোড দিয়ে যাইনি। রানাঘাট হাই রোড দিয়েও তো বেগোপাড়া যাওয়া যায়, তো ওদিক দিয়ে আমরা যাইনি। আর এখানে যেতেই জেঠুর একটা জিনিস চোখে পড়লো, যে এরকম একটা খেলা, খুব ইন্টারেস্টিং খেলাটা। মানে 5টা গ্লাস ছিল, সেই গ্লাসগুলোকে তোমার একটা বল দিয়ে 5টা গ্লাসকেই ফেলতে হবে, তাহলে এরকম যে লাভ শেপের যে পুতুলগুলো বা অনেক রকম ছিল ওগুলো তোমরা পাবে। তো এরকম সবাই আমরা ট্রাই করেছি, কিন্তু 4টে পড়ছে, 2টো পড়ছে, 5টা পড়ছেই না কিছু, 2টো থেকেই যাচ্ছে। তো এরকম সবাই একবার করে ট্রাই করলাম, তো কেউই কিছু আর পাইনি আমরা। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই।
না ভাই মরে যাবো। বেগোপাড়া যাবে না? বেগোপাড়া আরে চার্জ কোথায়? জিনিসটা দেখে মনে পড়ছে সবার ছোটবেলায় সবাই হাওয়াই মিঠাই খেতে কিন্তু খুব পছন্দ করতো, রাস্তা দিয়ে গেলেই হাওয়াই মিঠাই কিনতেই হবে। আর দেখো এখানে কি সুন্দর কিউট কিউট চকলেটগুলো নানান রকম বক্সের মধ্যে সাজিয়ে রেখেছে। কত লোক দেখো, আমরা চার্জের ভেতরে ঢুকতেই পারছি না। কত বছর ধরে আমার শূন্য স্থান। মেলায় গিয়ে কিছুই সেরকম খেতে পারিনি, কারণ আমার জেঠু আর কাকা প্রচণ্ড তাড়া দিচ্ছিল, আর ওখানে দামটাও একটু বেশি ছিল। তো আমি ঘুগনিটা না খেলে না পারছিলাম না, এত খিদে পেয়েছিল আর গাটাও খুব গোলাচ্ছিল তার জন্য। কিন্তু জ্যামে আটকে পড়েছিলাম একটা বাসের জন্য। ওরা বিনোদনী পার্কে পিকনিক এসেছিল, কিন্তু ওদের গাড়ি ছাড়ছিল না, বলছিল ওদেরটা না যেতে দিলে কারোরটাই যেতে দেবে না। সেই বাসের সাথে তো মানে সমস্ত পাবলিকের প্রচণ্ড গন্ডগোল, আর ভলভো বাস মানে প্রচুর বড় বাসটা। তারপরে তো সেই মানে কী সব ভেঙে ফেঙে বসা জায়গাগুলো ভেঙে ঠেঙে কি অবস্থা, রাস্তায় বিশাল জ্যাম হয়েছিল। গাইস আমি একটু শিখেছি, তো সেরকমভাবে সিনেমাটিক, আমি জানি সিনেমাটিক হয়নি কারণ আমি অত ভালো পারি না, আমি শিখছি। তো শিখে তোমাদের সাথে অবশ্যই সিনেমাটিক হয়তো ব্লগ শেয়ার করবো ভালো ভালো। আর তোমরা যদি আমার চ্যানেলে চোখ রাখো তাহলে দেখতে পারবে। কিন্তু আজকে সব থেকে লেটেস্ট যেটা হয়েছে, রানাঘাটে যেখানে বেশিক্ষণ লাগেই না, আমরা গাড়িতে করে গেছি, সেখানে বেশি টাইম লাগার কথা না। রানাঘাট থেকে গাংনাপুর বেশি দূর না, যারা যারা জানো। তো সেখানে আমাদের প্রায় 3 ঘন্টা আজকে লেগেছে, সেটা ওই গাড়ির জন্য। পুরো ব্লগটা যারা দেখেছো তারা জানো। তো আমি ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর আমার আগের কিছু ব্লগ ছিল যেগুলো আমি এখনও আপলোড করতে পারিনি, মানে আগের বলতে 24 তারিখের। 24 তারিখে কিছু শ্যুট আছে, সেগুলো আমি করে দেবো তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি করে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নাহলে না আমি ঠিক এনার্জি পাচ্ছি না।